ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 89 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 88 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয়? এই নয়টা তোমরা লক্ষ্য করবে। তাহলে কি বলেছে? অপশন এ ড্রামলিন, অপশন বি বোল্ডার ক্লে, অপশন সি এসকার, অপশন ডি ইনসেলবার্জ। তাহলে এর মধ্যে অ্যান্সারটা হচ্ছে ইনসেলবার্জ। এটা ভূমির এটা বলেছে কি যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয়, বাদ বাকিগুলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয়। দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কে লিখেছেন? অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি জোহান্স, অপশন ডি লিউয়েনহক। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে ডারউইন। বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয়? অপশন এ 25শে জুলাই, অপশন বি 27শে মার্চ, অপশন সি 17ই এপ্রিল, অপশন ডি 3rd মে। তাহলে বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? অপশন এ জাপান, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি আমেরিকা, অপশন ডি ব্রিটেন। তাহলে কোথায় থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এবার তোমরা জানাবে যে মৌলিক অধিকার, এবার মৌলিক কর্তব্য এটি কোন কোন দেশের থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে যে আনা হয়েছে যে মৌলিক কর্তব্য, সেটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি সোডিয়াম কার্বনেট, অপশন সি সোডিয়াম বাইকার্বনেট, অপশন ডি জিঙ্ক অক্সাইড। তাহলে অ্যান্সার কি হচ্ছে? সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটের হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার। ঠিক আছে, এবার সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি হিসেবে চিনি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন রাজার আমলে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি বিম্বিসার, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি বিন্দুসার। তাহলে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ভারতের তোতা পাখি বলা হয় কাকে? অপশন এ আলবেরুনি, অপশন বি আমির খসরু, অপশন সি আবুল ফজল, অপশন ডি আকবর। তার ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবে কে পরিচিত ছিলেন? অপশন এ গ্রাফ রাসুয়া জারিচ, অপশন বি জেমস প্রিন্সেপ, অপশন সি আলেকজান্ডার কানিংহাম, অপশন ডি জন মার্শাল। তাহলে প্রত্নতত্ত্বের জনক হিসেবে পরিচিত ছিলেন আলেকজান্ডার কানিংহাম। শ্রমিক কোন শাসকের উপাধি ছিল? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি বিম্বিসার। তাহলে বিম্বিসার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বিম্বিসার। তার মানে বিম্বিসার শ্রমিক নামে পরিচিত ছিলেন। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।